হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দে। তা আমি কি জবাব দেব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দে। তো আমি কি জবাব দেব? ও বাবা, আপনি কি জবাব দিবেন বলেন? হ্যাঁ যুবক, তুমি কি জবাব দিবা বলো? বাবা, চুল পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। জিজ্ঞেস করি কবে ছাড়বেন আপনারা? কবে ছাড়বেন? আর কত বলেন? আর কত হয়েছে? তো থামেন নাই বাড়ির। মহিউদ্দিন ভাই পড়ছে, ভাই আসেন আসেন, মহিউদ্দিন ভাই আসেন, আপনি তো মেহমান, হুজুর তো মেজবান। আরে উপরে বসি বইলে আমগো ইজ্জত বাড়ছে, বিষয়টা এমন না, বহন আপনার কইতাছি। অনেক সময় বাসের ভিতরে সিট পাওয়া যায় না, তো কবাই ছাদে যান গা, ছাদে উঠাই দেয় না। কোন ছাদে গেলে কি ইজ্জত বেড়ে গেছে গা, ভিতরে সিটটাই না দেখেন উপরে উঠাই দিছে। আমি নিজের মাঝে মাঝে চেয়ারের মধ্যে বয় ওই নিজের ওই তালিম দিই, তুমি চেয়ারে বসে থেকে মনে ভাবাই না জানো যে আমি বড় হয়ে গেছি না, তোমার ছাদে বয় দিছে। হ্যাঁ, আমরা ছাদের পাবলিক, ইজ্জতের পাবলিক না। আল্লাহ আপনার ইজ্জত বানায় দেন। হায় মালিক। দোস্ত, আমার বড় ভাই হযরত মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ অনেক বড় আলেম। আমাদের এই অঞ্চলে হযরতের আসা যাওয়া কম, এই জন্য হয়তো আপনারা নাও চিনতে পারেন, কিন্তু আমাদের কুমিল্লা অঞ্চলে উনি চোখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে ভাই? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও, আমার চামড়া আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। মানে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তায় গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়লে আর কিছু করলে না, না না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। পুঁজিও বানাবো, আবার গুনাহও করব না, যা করছি মুছে ফেলবো। এই দুইটারে একসাথে ছোট্ট করে আমাদের এক মুরব্বী আছেন, বড় আলেম, বুজুর্গ ওলামারা চিনেন সবাই, ঢালকানগরের শেখুল হাদিস শেখ আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, উনি বড় বুজুর্গ আলেম। হযরতের একটা সুন্দর কথা আছে, এইটা আমাদের সকলের আজকের প্রতিজ্ঞা হোক। বলেন আমার সাথে, নেকি যতই ছোট হোক, বলে ছাড়বো না। গুনাহ যতই ছোট হোক করব না, ইনশাআল্লাহ। এই দুই কথার উপর চলতে পারলে আমি যে আয়াত পড়ছি আয়াতের উপর আমল হয়ে যাবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পুঁজি লাগবে, পুঁজি হয়ে যাবে। ওয়াত্তাকুল্লাহ, গুনাহ ছাড়ো, তো গুনাহও ছাড়া হবে, আয়াতের উপর আমল হবে। হযরতের এই ছোট্ট কথাটা শুনলে ইনশাআল্লাহ আমি আমার ঘরের মধ্যে লাগাইয়া দিব, স্টিকারের মতন বানাইয়া, কম্পিউটারে লেখাইয়া বড় কইরা লাগাইয়া দিব, যেন বারবার চোখে পড়ে। কি, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক, বলেন বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ঠিক আছে তো? আচ্ছা, আমি ওঠার সাথে সাথে আমার সাথে কে কে উঠবে না,